এর আগে 47 সালে আমরা একবার স্বাধীন হয়েছিলাম ব্রিটিশের হাত থেকে। 200 বছর ব্রিটিশ আমাদের শাসন করেছিল। 200 বছর 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে নৌকা এসে আমাদের এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত সবকিছু দখল করেছিল। দখল করে তারা 200 বছর এই বাংলাদেশকে, এই ভারতকে তারা শাসন করেছে। এই ব্রিটিশরা আমাদের উপর অত্যাচার করেছে। এই ব্রিটিশরা আমাদেরকে হত্যা করেছে। এই ব্রিটিশরা আমাদের দেশের শ্রমিক, আমার দেশের কৃষক, আমার দেশের বুদ্ধিজীবী তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে রেখেছে। এই যে মধুখালী দেখবেন একটা মঠ আছে, মঠ। মধুখালী যারা যান, মধুখালী পার হয়ে এই কি বলে আপনার মধুখালী যাওয়ার পথে দেখবেন একটা মঠ আছে। ওই জায়গাটার নাম আমি ভুলে গেছি। মথুরা। সেই মথুরায় দেখবেন একটা মঠ আছে। ওই মঠ কিসের? ওই মঠ ছিল ওই জমিদাররা, রাজারা আমার দেশের কৃষক যাতে আন্দোলন করতে না পারে, আমার দেশের শ্রমিক যাতে আন্দোলন না করতে পারে, ওই মঠে নিয়ে তাদের আটকে রাখত। ওই মঠের জানালা নাই, ওই মঠের দরজা নাই, ওই মঠের ভেতরে তাদের উপর অত্যাচার করা হতো, তাদের ফাঁসি দেওয়া হতো, নিষ্ঠুর নির্যাতন করা হতো। তার বিরুদ্ধে মানুষ লড়াই করছে। আমি কিছুদিন আগে ভারতে গেছিলাম। আপনি যদি দেখেন সেই পুরনো কারাগার, রাজাদের কারাগার, জমিদারদের কারাগার, আপনার বুকের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলবে। এভাবে মানুষ নিষ্ঠুর হতে পারে? তাই হয়েছে সারা পৃথিবীতে। তাই জমিদারের বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে লড়াই করেছে মানুষ। ইতিহাস, ঐতিহ্য, খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সহ সব খবর জানতে আমাদের সাথেই থাকুন। রাজবাড়ী জার্নাল সবার কথা বলে।